সাইয়েদনা আমির মাবিয়া ইন্তেকাল করেছে, এই জন্য আমাকে ডেকে পাঠাইলেন। তো বাকি যারা আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা বলছে হুজুর আপনি যাইয়েন না, দরকার নাই। তখন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, জবান দিয়েছি যাব, বললাম তো যাব, কেন যাব না? সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সোজা মদিনার গভর্নিং ভবনে গেলেন। যাওয়ার পরে গভর্নর ইমামে পাক সাইয়েদনা হুসাইনকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইস্তেকবালিয়া জানাইলেন, সালাম দিলেন। দেওয়ার পরে বললেন, হুজুর আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আপনাকে বলার জন্য বলেছেন আপনি এজিদের হাতে বায়াত নেবেন। নাউজুবিল্লাহ বলেন। সাইয়েদনা ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, হে ওয়ালিদ ইবনে উকবা তুমি কি জানো না আমি কার নাতি? হে ওয়ালিদ ইবনে উকবা তুমি কি জানো না আমি কার বেটা? হে ওয়ালিদ ইবনে উকবা তুমি কি জানো না আমি কোন মায়ের সন্তান? এজিদ তো সে মারণ, এজিদ সে লুচ্চা, এজিদ বদমাইশ, এজিদ জিনাখোর। ওই এজিদের হাতে আমি হুসাইন বায়াত গ্রহণ করব, এজিদকে আমি আমির মানব। কল্পনা করলা কেমনে? ওয়ালিদ ইবনে উকবা বলে, হুজুর আমাকে মাফ করে দিবেন, পত্র এসেছে আমি আপনাকে এলান করে এনেছি, আপনাকে শুধু মেসেজটা দিয়েছি। হুজুর আমি তো আপনার সাথে বেয়াদবি করতে পারবো না, কারণ মদিনার গভর্নর তিনি রাসূল পাকের একজন আশেক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলুন।